আসসালামু আলাইকুম। ২১ নাম্বার ভিডিওতে আমি আপনাকে পরিচয় করাইয়া দিব আপনার ই-কমার্স ওয়েবসাইটের সফটওয়্যার আপডেট ম্যানেজার প্যানেলের সাথে। সো এটা অনেক ইন্টারেস্টিং একটা ফিচার আপনার সাইটের। দেন এটা হচ্ছে আপনি ডিফল্ট প্যানেলে ঢুকলে এখানে দেখতে পারবেন যে সফটওয়্যার আপডেট ম্যানেজার নামে একটা প্যানেল আছে। সো এটার মধ্যে যদি আপনি ক্লিক করেন, আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে। সো এটার যেটা কাজ সেটা হচ্ছে আ আ এটা হচ্ছে আপনার সফটওয়্যার বা আপনার ওয়েবসাইটটাকে আপডেট করার জন্য। মনে করেন এটা এখন রানিং ভার্সন চলতেছে আপনার এই সিস্টেমের 3.72 ওকে? সো এটা ধরেন ভার্সন 3.7, 3, 4, 5 এভাবে আপডেট হতে থাকবে। নতুন, নতুন ভার্সন রিলিজ হবে। আর নতুন, নতুন ভার্সন রিলিজে টুকটাক নতুন, নতুন ফিচার এড হবে। আগের কোন প্রবলেম থাকে এগুলো ফিক্স করা হবে। ঠিক আছে? সো আই থিংক সফটওয়্যার আপডেট সম্পর্কে আপনার বেসিক একটা আইডিয়া আছে। সো তাহলে আপনি এটা বুঝতে পারবেন। সো এইরকম যখনই নতুন আপডেট হইলে সফটওয়্যারে আবার সময়ের সাথে তাল মিলিয়ে আপনার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের আপডেট করে। সো ওইটার সাথে তাল মিলিয়ে আবার সিস্টেম আপডেট করতে হয়। সো এইভাবে যখনই আমরা কোনো আপডেট করব, বিভিন্ন কারণে আপডেট লাগে। নতুন, নতুন ভার্সন রিলিজ হবে। সো নতুন, নতুন ভার্সন রিলিজ হইলেই আমরা এটা যখন পাবলিশ বা লঞ্চ করে দেব, অনলাইনে পাবলিশ করব। সো তখন আপনার এখানে এলার্ট আসবে যে এখন আপনার দেখেন রানিং ভার্সনই চলতেছে। সো এই ওয়েবসাইট বা এই সিস্টেমের এখন রানিং ভার্সন এইটাই চলতেছে 72 ওকে 3.72 সো ধরেন 3.73 যখন লঞ্চ হবে তখন এখানে আপনাকে দেখাবে যে 3.73 ইজ রেডি টু আপডেট ঠিক আছে বা লঞ্চ হয়েছে এরকম। সো দেন হচ্ছে এটার নিচে আপনি একটা বাটনও পাবেন আপডেট নাও। সো ওই বাটনে আপনি ক্লিক করলে আপনার সিস্টেম বা আপনার সাইট বা আপনার ই-কমার্স ওয়েবসাইট অটোমেটিক সব আপডেট হয়ে যাবে, নতুন ফিচারগুলো এড হয়ে যাবে। আগে কিছু থাকলে সোজা কথা আরকি সফটওয়্যার আপডেট হবে। আর এটা আপনি নিজে নিজেই করতে পারবেন। এটার জন্য আমাদের জন্য ওয়েট করতে হবে না। আপডেট আসবে দেন হচ্ছে আপনি যখন এখানে দেখবেন ক্লিক করবেন আপডেট হয়ে যাবে। ঝামেলা শেষ। ওকে সো আই থিংক এটা আপনি বুঝতে পারছেন। এটা অটোমেটিক এটা অনেক, অনেক সুন্দর একটা ফিচার যেটা আপনার অনেক কাজে লাগবে। আপনার সিস্টেমকে সবসময় মেইনটেন্যান্স করবে। এটার মাধ্যমে আমরা করব। ঠিক আছে? অটোমেটিক আমরা মানে আমাদের সিস্টেম আপডেট করে সফটওয়্যার আপডেট করে দিব। যেমন আমি আরেকটা উদাহরণ দেই। ধরেন আপনার অ্যান্ড্রয়েড ফোন দেখবেন কিছুদিন পর, পর কিন্তু আপডেট হয়। ঠিক আছে? রাতের দিকে বা দিনের দিকে বা ম্যানুয়ালি যখন দেওয়া যায় নতুন, নতুন ভার্সন রিলিজ হয়। ওইটা কি হয়? নতুন, নতুন যখনই আপডেট দেন দেখেন নতুন কিছু ফিচার এড হয়। আগে কিছু বাগ থাকলে ওগুলা ফিক্স হয়ে যায়। ঠিক আছে? বা একটু টুকটাক চেঞ্জ হয়। সো এইরকম। বাট আপনার ডাটা, মোবাইলের ওয়েবসাইট সবকিছু কিন্তু আমাদের থাকে কিছু ডিলিট হয়। সো ঐরকম এটা জাস্ট সিস্টেম আপডেট হবে। ঠিক আছে? আপনি যে প্রোডাক্ট এড করবেন, ছবি এড করবেন, অর্ডার এগুলাতে কোনো কিছু ইফেক্ট করবে না। জাস্ট সিস্টেম আপডেট হবে। যেন আপনার সাইট সবসময় ভালো পারফরম্যান্স করে। আর অনেক কারণ আছে। সো এটার অনেক বিষয় আছে। এটা নিয়ে পরে আই থিংক আমি ডিটেইলস আলোচনা করব। আপাতত জাস্ট আপনি বেসিক একটা আইডিয়া দিলাম। সফটওয়্যার আপডেট ম্যানেজারের মাধ্যমে আপনি নিজেই চাইলেই জাস্ট একটা ক্লিকের মাধ্যমে আপনার ফুল সিস্টেম নতুন ভার্সনে আপডেট করে ফেলতে পারবেন। ওকে? তো এইটাই আশা করি আইডিয়া পাইছেন। নেক্সট ভিডিওতে আমি আপনাকে নতুন কোনো একটা ফিচার সাথে পরিচয় করায় দিব আপনার ই-কমার্স ওয়েবসাইটের। তো গুড বাই। আসসালামু আলাইকুম।